নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ মঙ্গলবার, আপনার 26 তারিখ। আজকের মায়ের চোখের অপারেশন আছে, তার সাথে আদিরও আজকে স্কুল খুলে গেছে। তো এই সব নিয়ে ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যায়। তো সকাল সকাল তো আমি উঠে গেছি, উঠে মাকে আগে তুলে স্নান করিয়ে আর হালকা কিছু খাইয়ে দিয়েছি, কারণ 6:30 থেকে একটা ড্রপ দিতে হবে 15 মিনিট অন্তর অন্তর, যতক্ষণ না অপারেশন থিয়েটারে যাচ্ছে তার আগে অবধি। তো মাকে তুলে তুলে দিচ্ছি, মা শুয়েই আছে, আদিও শুয়ে আছে, ওকেও তুলব। আর এখানে এলাম আপনাদেরকে দেখাতে, এইসব দেখুন কতগুলো ট্রফি। এখানে কিছুটা আদিরও আছে, কিছু বাবারও আছে ট্রফি। আর এইগুলো সব হচ্ছে আদির বাবার মেডেলগুলো পাওয়া। এখানে 2টো মেডেল আদির আছে, আর ওপরের সব কটা হচ্ছে অভিজিতের। তো চলুন ভেতরে যাওয়া যায়। আর এই সকাল সকাল মোটু বাবার দর্শন। ওই যে দুজনে শুয়ে আছে, এনাকে তুলে রেডি করে দিয়েছি, তিনি আবার শুয়ে পড়েছেন। তো আমি এদিকে চলে এসেছি আদির আজকের টিফিন রেডি করতে। আজকে জ্যাম পাউরুটি, একটুখানি কমলা লেবু আর একটু কলা দিয়ে দিলাম। তাড়াহুড়োর মধ্যে কী বানাবো বলুন তো, ওই জন্য আজকে এরকম হালকা ফুলকা খাবারই দিয়ে দিয়েছি। আমি কালকে কিছু একটু বানিয়ে দেবো তোমাকে। রাত্রির থেকেই ডিসাইড করে দিয়েছি যে এই করে দেবো। বলছে ঠিক আছে মাম্মাম, খেয়ে নেবো। আর একটু চকলেট কিনে দেবো যাওয়ার সময়। ওই চকলেট কুকিজগুলো হয় না, ওই কুকিজ একটা আদিকে কিনে দেবো। তার আজকে নতুন টিফিন বক্স, বেন 10। চলুন আদিকে তুলে দিই। তাকে তুলে দিয়েছি, তুলে ব্রাশও করিয়ে নিয়ে চলে এসেছি। দেখছেন এখনো ঘুম ভাঙছে না। মাকেও চোখের ড্রপটা দিয়ে দিয়েছি, দিয়ে ওকে এই যে খাওয়াতে বসছি। এতদিন ছুটির মধ্যে ছিল, কার ভালো লাগে বলুন তো এরকম উঠে স্কুলে যেতে ঠান্ডা ঠান্ডার মধ্যে। এই বাদামটা খাইয়ে দিলাম, চুপচাপ ভদ্র বাচ্চার মতন খেয়ে নিচ্ছে। ওকে খাওয়ানো হয়ে গেছে, এই স্কুলের ড্রেস পরেও রেডি। দেখতে পাচ্ছেন 8টা বাজে। মাকে লাস্ট ড্রপটা দিয়ে দিয়েছি, দিয়ে শুয়ে আছে। পুচকে বললো দাঁড়াও, 2-3 মিনিট পরে মাকে তুলে দিও। বললাম ঠিক আছে, তোমরাও বেরোবে, তারপরে আমরা বেরোবো। আর সে তার ঠাম্মির কোলে দেখুন শুয়ে পড়েছে, তার আর ঘুমিয়ে হচ্ছে না। আমি বলছি ঠিক আছে তুই শো, আমি তাহলে রেডি হইনি। ঠাম্মিও তো আবার বেরোবে। এই বলতে বলতে এই দেখুন না কী করছে। আমি ড্রেসটা পরে এসে দেখছি সে কখন উঠে মায়ের পাশে গিয়ে শুয়ে পড়েছে স্কুল ড্রেস পরে। ওই দেখুন, আজকেরও অভিজিৎ ছুটিও নিয়েছে, না নিলে হতোও না। আর এই যে 8টা 10, মাকেও ডাকি। এই যে এরা বেরিয়ে গেল, আমরাও বেরোবো পেছন পেছন। মায়ের তো খুবই ভয় লাগছে, মুখটা দেখেই মনে হচ্ছে টেনশন করছে, টুকটুক করে যাচ্ছে। অভিজিৎ আগে নিচে নেমে গেছে, গাড়িটা বার করবে। আর মাকে বললাম আস্তে আস্তে যাও। এই উপর দিয়ে আমি দেখছি, এই অভিজিৎ বেরিয়ে গেল গাড়িটা আনতে, আর মা নামছে আস্তে আস্তে। এই যে মা যাচ্ছে। আমি বললাম সাবধানে যেও, ভয় পেও না, সব আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই যে আমাকে আবার টাটা করে এগিয়ে গেল। আর আমিও দৌড়াই, তাকেও নিয়ে যেতে হবে স্কুলে। 8টা 25 হয়ে গেছে, যদিও বা একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে এখন আমাদের একটু লেটও আছে। তার তো যেতে ইচ্ছাই করছে না। আমি বললাম তুই যতক্ষণ করবি, তোর এসে যাবি, তারপর দেখবি ঠাম্মি আসবে।
আজকে ওদের একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, প্রথম দিন তো। আজকে আপনার 11টা বললো, ওই 11টা 11:30 দিকে ছুটি হয়ে যাবে। আর এই দেখুন সকালটা কি সুন্দর লাগছে। এখন পুরো ঘর খালি, এরা কেউ নেই, তাড়াতাড়ি ঘর দোরগুলো ঝাড়ু পোছা করে নিতে হবে। তারপর দুপুরে রান্নাও তো বসাতে হবে, আদিকেও আনতে যেতে হবে, তারপরে একটু ভারী টিফিনও করতে হবে, মা এসে খাবেও। তো চলুন তাড়াতাড়ি যাওয়া যাক। চলে এসেছি, টানটা নেবো। আসুন কয়েকটা গাছ আপনাদেরকে দেখাবো আজকে। এই বোতলটা তো কবে থেকেই রাখা সাজিয়ে, তো গাছগুলো সব মরে গেছে। যেগুলো আমি কলকাতা থেকে গাছগুলো নিয়ে এসেছি সেইগুলো লাগিয়েছি, হয়ে গেলে ভালোই হয়। আর এই গাছটা অভিজিৎ জল দিয়ে দিয়ে ভালোই তাজা রেখেছে দেখছি। আর এই দেখুন পুঁই শাক গাছ আমার, অভিজিৎ জল দিত বলে এত সুন্দর ভালো পাতা হয়েছে। আর এইটা একটা লাল রঙের আপনার, এই গাছটার নামটা ঠিক মনে পড়ছে না, আর মনে পড়লে আপনাকে বলে দেবো। এই দেখুন পেঁপে গাছ, আর এই পেঁপে গাছের তলায় আমি কয়েকটা আপনার গাছ লাগিয়েছি, আপনার পেঁয়াজ কলির গাছ। এই দেখুন থানকুনি পাতাগুলো বেশ ভালো হয়েছে কিন্তু বলো। আর এই থানকুনির মতন দেখতেই পাচ্ছি আর একটা কয়েনওয়ালা গাছ আছে, এই দেখুন। মা বলছিল এটা এবার কোন থানকুনি পাতা গাছ রে, যেটা থানকুনি পাতা না, এটা একটা বাহারি গাছ, দেখতে অনেকটা অবিকল থানকুনি পাতার মতনই, কিন্তু থানকুনি পাতা নয়। আর এই হচ্ছে আমার আপনার নীলকণ্ঠ না সাদা কণ্ঠ জানি না, এখনো তো ফুল হয়নি। ফুল হলে বুঝতে পারবো যে এটা কি সাদা কণ্ঠ না নীলকণ্ঠ, কিন্তু অপরাজিতাই গাছই বলে। আর হ্যাঁ, ওই লাল পাতা গাছটা মনে পড়লো, ওইটাকে আপনার সিংহনিয়াম বলে। ওটা অনেক রকম প্রজাতি আছে। আর এই গাছটা বুদ্ধা পাম আই থিঙ্ক বলে এই গাছটাকে। আর এইদিকে তো দেখিয়েছেন, ওই সাইডের টপটাতেও একটা গাছ লাগাতে হবে। এই যে মা চলে এসছে, তার নাতি তো অনেক আগেই চলে এসছে, বললাম 11টার দিকে ছুটি হয়ে যাবে। আর এই যে চোখ অপারেশনের পরে বসে রয়েছে। প্রেশারটা জানেন তো একদম বিপি আপনার লো হয়ে গেছিলো মায়ের। ডাক্তার বলছে এত বিপি লো কী করে হয়ে গেল, মানে ভয়েতে, বুঝতে পারছেন। আর এই যে তাকে দেখুন কি না করছে। আজকে দুপুরে রান্না তো সব আমিই করেছি, চলুন দেখাই কি কি করলাম। এই যে আপনার চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা তরকারি, বেতে শাক, ডাল, সালাদ, আর এইদিকে একটু পাকোড়া। এই আজকে আমাদের দুপুরবেলার খাবার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা ফেসবুক দিয়ে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। যারা ইউটিউব দিয়ে দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, অনেক অনেক লাইক দেবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে।